মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা কাজ তোমরা বেশি বেশি করে করো। সময় থাকতে তিনটা কাজ তোমরা বেশি বেশি করে সম্পাদন করো। প্রথম নম্বর কাজ হচ্ছে ইরহামুন নাস, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো। রাস্তাঘাটে দেখা হয়েছে একটা ছেলে মসজিদে নামাজ পড়তে এসেছে, টাকনুর নিচে প্যান্ট, নামাজটা শেষ হয়েছে, আপনি সাথে সাথে বকা দিলেন, তুমি টাকনুর নিচে প্যান্ট পরেছো কেন, তোমার আর মসজিদে আসার দরকার নেই। এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। ছেলেটা তো ভয় পেয়ে যাবে যে এই টাকনুর নিচে প্যান্ট পরে সে সিনেমা দেখতে গিয়েছে, কেউ তাকে বাধা দেয়নি, সে খেলা দেখতে গিয়েছে, কেউ তাকে বাধা দেয়নি, কিন্তু সে যখন মসজিদে এসে নামাজ পড়েছে তখন আপনার দ্বারা সে বাধাগ্রস্ত হয়েছে এবং সে আর মসজিদে আসছে না। মোহতারাম হাজিরিন, আপনি যদি তাকে ভালোভাবে বলতেন, সে কয়েকদিন আসুক, আস্তে আস্তে তাকে বলতে পারতেন যে বাবা, টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমার দিকে তাকাবেন না। এইভাবে নম্র ভদ্রভাবে আপনি তাকে বোঝাতে পারতেন, কিন্তু আপনার ঝাড়ি দেওয়ার কারণে, আপনার কর্কশ ব্যবহার করার কারণে ওই সুপ্ত প্রতিভাটি অকালেই সে নষ্ট হয়ে গেল। সে আর মসজিদে আসলো না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের আচার ব্যবহারকে ভালো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যদি কঠোরতা আরোপ করেন তাহলে আপনার পাশে যারা আছে এরা আপনার পাশে থাকবে না, এরা আস্তে আস্তে সরে পড়বে। ইসলাম এসেছে ব্যবহার দিয়ে, আচার আচরণ দিয়ে, তরবারির দ্বারা ইসলাম পৃথিবীতে আসেনি। সেই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের ব্যবহারটাকে সুন্দর করতে হবে, মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ করতে হবে। আপনি নামাজ কালাম পড়ছেন অথচ আপনার ভাইয়ের সাথে আপনার গণ্ডগোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে 3 দিন কথা বলে না বা দেখা হলে সালামও দেয় না, ওর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু আল্লাহর দরবারে পৌঁছাবে না, কোনো কিছুই আল্লাহ তাআলা দেখবেন না। সেই জন্য পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ আচরণ সবার আগে, এইটা আপনাকে ঠিক করতে হবে। 2 নম্বর বিষয়, তুতিমুত তাআম, যারা ক্ষুধার্ত রয়েছে, সমাজে যারা দরিদ্র রয়েছে, এদেরকে খাদ্য দান করতে হবে। যারা অভাবগ্রস্ত আছে, কেউ একটা জামা কাপড় কিনতে পারছে না, আপনি আর্থিক স্বাবলম্বী, তাকে জামা কাপড়টা কিনে দিলেন। এইভাবে আর্থিক সাহায্যের হাত আপনাকে প্রসারিত করতে হবে। আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মাঝে সালামের বিস্তার ঘটাতে হবে। রাস্তাঘাটে দেখা হয়েছে, মুখ কালো করে আপনি চলে যাচ্ছেন, এটা হবে না। আপনাকে সালাম দিতে হবে, জিজ্ঞাসা করতে হবে, ভাই কেমন আছেন, নামাজ কালাম পড়ছেন কিনা, এরকম কুশলাদি সম্পর্ক আপনার সৃষ্টি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3টা কাজ যদি কোনো মুমিন ব্যক্তি করে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, ওই ব্যক্তি কিয়ামতের দিন শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাই আসুন আমরা যাবতীয় হিংসা, বিদ্বেষ, খারাপ আচরণ, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি, সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিলি, হে ওমর, তুমি এই পৃথিবীতে এক আগন্তুকের মতো বসবাস করো, তুমি পথচারীর মতো বসবাস করো, তুমি রাত পেলে দিনের আশা করো না, দিন পেলে রাতের আশা করো না, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। আজকে জোহরের নামাজ না পড়ে যদি আপনি আসরের সময় মারা যান, এই জোহরের নামাজের হিসাব দিতে না পারার কারণে কিয়ামতের দিন আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আসুন আমরা সময়ের কাজ সময়ে সম্পাদন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটি কাজ সময়ের মধ্যেই আমাদের দ্বারা কমপ্লিট করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই আজকে যারা মাজলিসে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালিসুল ইলম রাউজাতুল জান্নাহ, যেখানে জ্ঞানের কথা বলা হয় সেটা মসজিদ থাকে না, মাদ্রাসা থাকে না, মাঠ থাকে না, সেটা জান্নাতের একটা বাগিচা হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ।